হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? জানি সবাই খুব ব্যস্ত যেহেতু সামনে কোরবান। সবার একটু ব্যস্ততায় দিন কাটতেছে। কেউ দেশে চলে যাবে, কেউ বাসায় নিজের অনেক কাজ থাকে ওগুলা গোছাচ্ছে। তো এই কারণে হয়তো অনেকেই আসলে অনেক জায়গায় সময় দিতে পারতেছেন। যেমন আমি নিজে দিতে পারতেছি না। আমি নিজে একটু অসুস্থ। তারপরে আবার দেখা যায় সামনে ঈদ। এই কারণে আমি কোনো ভিডিও করতে পারতেছি না যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটু গরুর মাংস রান্না করেছিলাম। ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু সামনে কোরবান তো সবাই কিন্তু চেষ্টা করে যে বিভিন্ন স্বাদের মাংস রান্না করার জন্য। তো আপনারা যদি এই প্রসেসে রান্না করতে চান এভাবে করতে পারবেন। এটা কিন্তু একটু অন্যরকমভাবেই রান্নাটা হয়। আর খেতেও খুব ভালো লাগে। আমি বাসায় এভাবেই করি। আমি আসলে গরুর মাংসটা বিভিন্নভাবে রান্না করি। তো যতভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ভালো লাগে সেটা আসলে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে তেলের মধ্যে কিছুটা গোটা গরম মসলা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি খুব কম দিয়েছি। আর মসলা দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ২ টো শুকনো মরিচ দিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। তার মধ্যে রসুন দিলাম। রসুনটা আমি কেটে দিই নাই। রসুনের কোষগুলোকে ছিলে কয়েকটা রসুনের কোষ দিয়ে দিয়েছি এখানে। দিয়ে যখন এটা একটু হালকা ভাজা হবে তার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমার এখানে প্রায় ১.৫ কেজির মতো গরুর মাংস আছে। তো গরুর মাংসটা এটা দেওয়ার একটা কারণ হলো যে মাংসের মধ্যে যে এক্সট্রা চর্বি থাকে সেই চর্বিটা আসলে এই তেলের সাথে আমি ভাজবো যখন মাংসটাকে তখন কিন্তু এটা গলবে। যেহেতু আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা যারা চর্বিযুক্ত মাংস খেতে চান না এই চর্বিটা এভাবে গলিয়ে ফেলতে পারেন। এটা একটা গরুর মাংসের রান্নার একটা অন্যরকম প্রসেস। তো আমি মাংসটা অনেকক্ষণ পর্যন্ত তেলে লাড়ার পরে আমি এটার মধ্যে মশলাগুলো দিলাম। আদা বাটা দিয়েছি শুধু। আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু আসলে মশলাও আপনার কম লাগতেছে, তেলও কম লাগতেছে। তেল মশলাও কম লাগবে। তো আর এটা শরীরের জন্য কিন্তু উপকার যেহেতু প্রচণ্ড গরম এখন গরমে আমরা আসলে মশলা জাতীয় জিনিসটা কমই খেতে চাই। তো হলুদ মরিচ দেওয়ার পর আমি এখানে জিরে, ধনে গুঁড়ো দিচ্ছি। আমি আস্তে, আস্তে করে মশলা দিব আর আস্তে, আস্তে করে জিনিসটা নাড়বো। আমি পানি দিব খুবই পরে, পানি এখন দিব না। তো আর জিরে ধনের সাথে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে তেলের মধ্যে মাংসটা ছেড়ে দিলে মাংসটা তো সিদ্ধ হতে সময় লাগে কিন্তু আসলে না। মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না। আর যারা এখন সামনে কোরবান আসতেছে, কোরবানির মাংস সিদ্ধ করতে কিন্তু মোটেই পানি লাগে না সেটা সবাই জানে। তো আমার মাংসটা একদম অনেকটা কষে আপনারা দেখুন যে পানিটা কিভাবে বের হয়েছে এটার থেকে এভাবে আমি আস্তে, আস্তে করে লো হিটে এটাকে রান্না করে নিয়েছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো। এখানে পাঁচফোড়ন বলতে আমি মেথি আর জাস্ট মড়ি আর ধনে গুঁড়ো এই ৩ টা মিলিয়ে একটা মসলা করে সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে দিলাম। মাংসটা একটু সেদ্ধ হয়ে আসবে। এই ফাঁকে আরও একটু সেদ্ধ হয়ে যাবে মাংসটা। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন মাংস রান্নাটা। মাংসটা যখন সিদ্ধ আসবে তখন আমি এটার মধ্যে আলু দিয়ে দেবো। গরুর মাংস আলু ছাড়া আমার কাছে ভালো লাগে না খেতে। আবার আমাদের বাসায় সবাই আলু ছাড়া পছন্দ করে না। তো আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব। আর যত পরিমাণ আপনি ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনি পানিটা দিবেন। দেওয়ার পরে একদম নামানোর আগে জাস্ট একটু গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আপনার মাংসটা রান্না হয়ে যাবে। তো যাদের কাছে আসলে ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটাতে দেখে যান, একটা লাইক করেন না, একটা লাইক করে দিয়ে যাবেন। ভালো লাগলে একটা কমেন্টও করতে পারেন। তো আজকে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।